নমস্কার বন্ধুরা, আমার বাড়িতে আজকে একটু পেঁয়াজ শাকের একটা কারি করব। কেউ বলেন সবুজ পেঁয়াজ বা কেউ বলেন পেঁয়াজ শাক। তো যে শীতকালে যে পেঁয়াজটা পাওয়া যায় শাক সমেত, পেঁয়াজ শাক সমেত যে ছোট ছোট পেঁয়াজগুলো থাকে নিচে, সেই পেঁয়াজ শাকের একটা কারি করছি। খেতে খুবই ভালো, সুস্বাদু, একটু অন্যরকমের। তো চলুন এটা কিভাবে করছি। এটা রুটি, পরোটা, ভাত সবকিছু দিয়েই খেতে ভালো লাগবে। তো আমি কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। এই পেঁয়াজ শাক করার জন্য এই যে বলেছিলাম ছোট পেঁয়াজ সমেত যে পেঁয়াজ শাকগুলো পাওয়া যায়, সাদা অংশটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, সবুজ অংশটা আলাদা রেখেছি। সবুজটাও এরকমভাবে, এই যে খুব বেশি মিহি কাটারও দরকার নেই, আবার খুব বেশি বড়ও কাটবেন না, অবশ্যই এটা আপনাদের যার যার রুচি মতন। তো এই হচ্ছে পেঁয়াজ শাক আর তার নিচের এই পেঁয়াজ। এটা ছাড়া আমার লাগছে এখানে আদা নিয়েছি আমি, রসুন আর কাঁচা লঙ্কা, এই তিনটেকে একসাথে আমি গ্রেট করে নেব। একটু গ্রেট করে নিলে বা শিলনোড়ায় একটু থেতো করে নিলেও চলবে। আর এটা আছে বেসন, এখানে 1 টেবিল চামচ ভর্তি ভর্তি করা বেসন আছে। এটা ধনে গুঁড়ো, 1 চা চামচ ভর্তি ধনে গুঁড়ো আছে। এটা লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। হলুদ গুঁড়ো, লবণ, আর আছে লেবুর রস। এখানে লেবুটা পাতি লেবু, নর্মাল পাতি লেবু। আর ফোড়নের জন্য লাগছে জিরে আর সর্ষে, গোটা জিরে গোটা সর্ষে, এটা আমার ফোড়নে লাগবে। তো চলুন আমি কীভাবে করছি আপনাদের দেখাই। কিন্তু তার আগে এটাকে আমার এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। চলুন আমি এবার রান্নাটায় চলে যাই। এখানে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে এই জিরে আর সর্ষে এটাকে ফোড়নে দিচ্ছি। এটা ফোড়নে দিয়ে এই যে আমার হয়ে গেছে, ছাড়ছে। এবার এটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে একসাথে গ্রেট করে নিয়েছি এটা দিয়ে দিলাম। এই আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি এতে এই পেঁয়াজ, যে সাদা পেঁয়াজটাকে আমি টুকরো করে রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, আমি অল্প ভাজবো এটাকে। এবার এটা ভাজা হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে পেঁয়াজটা, একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো এই বেসনটা। এই বেসনটাকে একটু ভেজে নেব। বেসনটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই যে এটা কিন্তু পোড়া লাগেনি, আমি এটাকে তুলে দিচ্ছি, একটা স্মোকি ফ্লেভারও আসবে। এই যে বেসনটা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে দিয়ে দিচ্ছি এই ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই মশলাটা আমি ভালো করে কষাবো। এবার এতে দিয়ে দিচ্ছি এই নুন। বন্ধুরা, আমার রান্নাগুলো আশা করি এর আগের রান্নাগুলো দেখেছেন, এরকম আমি খুব ছোটোখাটো এবং চটজলদি হয়ে যাওয়ার মতন রেসিপিগুলো যেগুলো দেখাই। তো এরকম রেসিপি আরও দেখার জন্য যারা নতুন বন্ধু আছেন, যারা আমার চ্যানেল নতুন দেখছেন, তাদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পুরনো বন্ধুদেরকে বলবো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ শাকটা। আমি সামান্য একটু জল দিচ্ছি, একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। খুব অল্পই জল দিয়েছি, মশলাটা যাতে পেঁয়াজ শাকের সাথে ভালো করে মিশে যায়। এটা কিন্তু পেঁয়াজ কলি নয়, পেঁয়াজ শাক, আপনারা দেখে তো বুঝতেই পারছেন। মশলাটা কষে গিয়েছে, এই যে তেল ছেড়ে দিচ্ছে। আমি শাকটা আরেকটু নরম হওয়ার জন্য এবার একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছি। এবার এটাকে একটু ঢেকে রাখছি। এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। পেঁয়াজ শাকটা নরম হয়ে যাবে। বন্ধুরা, এটা গ্রেভিটা শুকিয়ে গেছে দেখছেন, আর শাকটাও গলে গিয়েছে, শাকটাও রান্না হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো লেবুর রস। এটা একটু টক মিষ্টি টাইপের হবে খেতে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এটা টক ঝাল মিষ্টিটা সমান সমান আসবে। এই যে বন্ধুরা, এটা আমি লেবু আর
চিনিটা দিয়ে মিক্স করে নিয়েছি। পেঁয়াজ শাকের কারি আমার রেডি। এটা রুটি বা ভাত সব কিছু দিয়েই খেতে পারবেন। কেউ চাইলে এটাকে আরও টানিয়ে নিতে পারেন, মানে আরও একটু শুকনো করে নিতে পারেন। তো আমি এইভাবেই রাখছি। এটা ঠান্ডা হলে আরেকটুখানি জমে যাবে। কিন্তু বন্ধুরা একটা কথা, যে এটা কিন্তু আঁচ বেশি বাড়িয়ে দেবে না, যেহেতু বেসন আছে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। তো এটা লো মিডিয়ামেই রান্না করবেন। তা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা।